সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 3-র খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবছর আসার জন্য। ঠিক আছে? তো এই প্রশ্নটা কি বলা হচ্ছে যে একটি শহরের আদমশুমারি নিচে দেওয়া হলো, এখান থেকে 1895 সালের জনসংখ্যা নির্ণয় করো। ঠিক আছে? তো এখানে ইয়ারগুলা দেওয়া আছে। তো ইয়ারগুলা কি দেওয়া আছে? 1891, 1901, 1911, 1921, 1931 এবং তার এগেনস্টে জনসংখ্যা মানে পপুলেশন দেওয়া আছে কত? 46, 66, 81, 93, 101। ওকে? এটা হচ্ছে আমাদের কি প্রশ্নটা। এখন এই প্রশ্ন দেখে তোমাকে আগে বুঝতে হবে যে আমার প্রশ্নটা ফরওয়ার্ড হিসাবে সমাধান করতে হবে নাকি ব্যাকওয়ার্ড অনুযায়ী সলভ করতে হবে। তো এটা বোঝার খুবই সহজ, দেখো শর্টকাট ওয়েটা। সেটা হচ্ছে আমার যে এখানে যে সালগুলা দেওয়া আছে, প্রশ্ন দেখবা, ঠিক আছে? যে সালগুলা দেওয়া আছে এই সালগুলা মধ্যে থেকে যে কাজটা করবা সে কাজটা হলো যে তোমার এখানে আমাদের বের করতে বলছে কত? 1895। তাহলে 1891 এখানে, আর এটা 1901। তার মানে কি আমার এই 1891, 1901 এর মাঝেই হচ্ছে আমার কি 1895। তাহলে আমার দেখো তো এটা হচ্ছে শুরু আর এদিক থেকে শেষ। তার মানে কি আমার শুরু থেকে শেষের দিকের মান বের করতে বলতেছে। তাহলে আমি আমার প্রথম ক্লাসে, যেটা বেসিক ক্লাস ছিল, সেখানে আমি আলোচনা করছিলাম যে যখন আমরা শুরুর দিক থেকে কোনো সমস্যার সমাধান করব বা কোনো সমস্যার মান বের করতে বলবে, ঠিক আছে? তখন সেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ইন্টারপোলেশনের যে সূত্র আছে সেটার মাধ্যমে আমরা সমাধান করব। ঠিক আছে? এটা হলো ফ্যাক্ট। তো আমরা প্রশ্ন দেখেই চিহ্নিত করব যে এটা আমার ফরওয়ার্ড ইন্টারপোলেশনের সূত্র অনুযায়ী করব নাকি ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের সূত্র অনুযায়ী করব। ঠিক আছে? তো আশা করছি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমাদের যেহেতু 1895 আছে এবং যেহেতু আমাদের শুরুর থেকে সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের এটা হবে কি ফরওয়ার্ড ইন্টারপোলেশনের যে সূত্রটা আমি জানি বা প্রথম ক্লাসে আলোচনা করছি, ঠিক আছে? তো আমরা একটু পরে সেই ফরওয়ার্ড সূত্রটাও জানবো, সমস্যা নাই। তো প্রথম কাজ হচ্ছে এটা যে চিহ্নিত করা ফরওয়ার্ড সূত্র দিয়ে করবো নাকি ব্যাকওয়ার্ড দিয়ে। ক্লিয়ার? ওকে। এবার আসো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে তুমি এই প্রশ্নগুলাকে সমাধান যখন করবা তখন আমাদের কি ছক তৈরি করতে হবে। তো ছক নির্ণয়ের আমি শর্টকাটটা কি বলেছিলাম? শর্টকাটটা কি ছিল? ছক সংখ্যা সমান সমান পদ সংখ্যা বিয়োগ 1 যোগ হচ্ছে কত? 2। আচ্ছা, তাহলে ছক সংখ্যা সমান সমান পদ সংখ্যা বিয়োগ 1 আবার যোগ করতে হবে কত? 2। যোগ করতে হবে 2। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ইন্টারপোলেশনের বেলায় ছক সংখ্যা নির্ণয়ের শর্টকাট বা টেকনিক। ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ? তো আমি যেহেতু বলতেছি এগুলো তোমরা খাতায় নোট করবা। হুম? ওকে। তো আমার এখানে টোটাল পদ আছে কয়টা? টোটাল পদ আছে যে ১, ২, ৩, ৪, ৫। কয়টা আছে? পদ আছে ৫ টা। তাহলে ৫ টা থেকে একটা বাদ যাবে। তাহলে কয়টা বাদ যাবে? ১। তাহলে ৫ থেকে ১ বাদ দিলে কত হবে? ৪। ৫ থেকে ১ বাদ দিলে ৪। আবার ওর সাথে কত যোগ করতে হবে? ২ যোগ করতে হবে। তাহলে আমাদের ৪ আর ২ এ কত হবে? ৬ হবে। তাহলে আমার ছক সংখ্যা হবে কত? ৬। ছক সংখ্যা হবে কত? ৬। এতটুক পর্যন্ত ক্লিয়ার হইতে পারছো? তো এখন আমরা দেখি আমাদের এটার ছক তৈরি করব, ঠিক আছে? তো দেখো এখানে আমি টাইম সেভ করার জন্য অ্যাকচুয়ালি এই ছকটা আগে থেকেই আরকি তৈরি করছি। আনসারটাও তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, আমি বলেছিলাম যে এখানে ছক সংখ্যা হবে কত? ৬। তাহলে দেখো মানে কলাম সংখ্যা হবে কত? ৬ হবে। ১, ২, ৩, ৪, ৫, ৬। ওকে? তাহলে আমি যে শর্টকাটটা বলছি সেটার সাথে মিলছে? অবশ্যই মিলছে। এবার আসি, এই যে আমরা এক্স এবং ওয়াই যেটা বলতেছি, এখানে যে ধরছি, এটা ধরতে হবে। ঠিক আছে? এগুলো ধরবো কিভাবে? তো এটা ধরারও একটা টেকনিক আছে। সেই টেকনিকটা এই যে দেখো আমি এখানে লিখে দিছি। সমান ব্যবধির বা পার্থক্য হলে তাকে আমরা এক্স ধরবো।
আর অন্যটাকে ওয়াই ধরবো। তো এটা আমরা চিনব কিভাবে? এই যে দেখো আমাদের প্রশ্ন ইয়ার এবং পপুলেশন আছে না, এদের মধ্যে দেখো 1891 এবার হচ্ছে 1901, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? যা হবে 1911 থেকে 1901 যদি বিয়োগ করি তাহলে কত হবে? 10। মানে এদের মধ্যে গ্যাপ কত? 10। তার মানে কি এদের প্রত্যেকটার মধ্যে ব্যবধান হচ্ছে কত? 10। তার মানে কি সমান পার্থক্য না? তাহলে সমান পার্থক্য যেটা হবে সেটাকে আমরা কি ধরবো? এক্স ধরবো। আর অন্যটাকে নির্দ্বিধায় নিশ্চিন্তে ওয়াই ধরে আমরা সমাধান করব। তাহলে এক্স কাকে ধরবো, ওয়াই কাকে ধরবো? আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পারছো। ঠিক আছে? তো এখন দেখো ছকে তো আমাদের এক্স এ কি হবে? সালগুলা হবে। তাহলে সেই সালগুলো আমরা লিখে ফেলছি। এই যে দেখতে পাচ্ছ এখানে সালগুলো লিখছি। আর ওয়াই কোনটা হবে? ওই যে পপুলেশনটা। তাহলে ওইগুলো হচ্ছে এটা। এবার আসো আমাদের এটা এক্স ওয়াই তো আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা এটা সাজিয়ে নিব বা ধরে নিব। এবার হচ্ছে আমাদের মেইন খেলা। সেটা হলো প্রথমে হচ্ছে ডেল ওয়াই, তারপর হচ্ছে ডেল স্কয়ার ওয়াই, তারপর ডেল কিউব ওয়াই, তারপর ডেল পাওয়ার 4। যেহেতু আমাদের ছক 6টা, এর মধ্যে 2টা ছক তো খেয়ে নিবে। আর থাকবে কয়টা? 4টা। এই 4টা আমরা কিভাবে পূরণ করব? আচ্ছা ডেল হইছে কেন? কারণ এটা ফরওয়ার্ড ইন্টারপোলেশন, যার কারণে ডেল হইছে। যদি এটা ব্যাকওয়ার্ড হইতো তাহলে এখানে ন্যাপলা হইতো। তো সেটার আমরা নেক্সট কোশ্চেনে যখন সলভ করব তখন এটা বুঝবো। তো তাহলে আমরা এখানে কি প্রথমে লিখবো? ডেল ওয়াই, ডেল স্কয়ার ওয়াই, ডেল কিউব, ডেল পাওয়ার 4। এখানে যদি আরও থাকতো তাহলে আমাদের ডেল পাওয়ার 5, ডেল পাওয়ার 6, ডেল পাওয়ার 7। আমাদের এটা প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের এগুলা বাড়বে। মানে কলাম সংখ্যা কত হবে, মানে সব সংখ্যা কত হবে সেটা আমরা নির্ধারণ করব। তো দেখো এগুলো এখন কিভাবে নির্ণয় করে? তো আমার সাল নিয়ে তো কোনো ঝামেলা নেই। এবার হচ্ছে ওয়াই। তাহলে প্রথমটা হচ্ছে আমার কি? ডেল ওয়াই। তাহলে এখন আমরা এগুলাকে এখন সমাধান করব। তো এগুলো কিভাবে নির্ণয় করে? আমি বলেছিলাম যে ডেল এন ওয়াই সমান সমান সূত্রটা হলো যে পাশাপাশি দুইটা পদের কি? বিয়োগফল। পাশাপাশি দুইটা পদের বিয়োগফল। ঠিক আছে? তো সেটাই আমরা এখন এটা নির্ণয় করব। ঠিক আছে? তো পাশাপাশি কিভাবে করে? দেখো আমার এখানে ওয়াই এর যেহেতু ডেল ওয়াই কিন্তু, ঠিক আছে? তাহলে আমার এখানে প্রথমটা হচ্ছে কত? 46, পরেরটা হচ্ছে 66। তাহলে আমাদের কি করতে হবে? 66, দেখো ক্যালকুলেটরে আমরা দেখি, 66 মাইনাস কত হবে? 46 করলে আমার রেজাল্ট কত আসে? 20। তাহলে আমরা দেখো এখানে 20 লিখছি। এখানে আমরা কত লিখছি? 20 লিখছি। ওকে? আচ্ছা এরপরে দেখো কত? এটা এবং এটা। তাহলে আমাদের দেখো তো 81 থেকে, এই যে 81 মাইনাস কত হবে? 66। 66 ইকুয়াল দাও। ইকুয়াল দিলে কত আসছে? 15। এই যে দেখো রেজাল্ট 15। এই যে 15 লিখছি। এবার হচ্ছে কত? 93। তাহলে 93 মাইনাস কত? 81 দিয়ে ইকুয়াল দাও। তাহলে কত আসছে? 12। তাহলে আমরা 12 লিখলাম। এবার হচ্ছে 101, 101 মাইনাস কত? 93। 93 দিয়ে ইকুয়াল দাও। কত আসছে রেজাল্ট? 8। এই যে আমরা 8 লিখছি। ওকে? একই রকম ভাবে এবার এটা থেকে এটা। তাহলে কত হবে? 15। 15 বিয়োগ কত? 20 করলে কত আসবে? -5। এই যে দেখো -5 লিখছি। তারপর হচ্ছে 12 থেকে 15 বাদ দিলে কত হয়? -3। 8 থেকে 12 বাদ দিলে কত হয়? -4। এবার হচ্ছে -3 থেকে -5 করলে কত হবে? দেখো। এই যে দেখো -3, তারপর -3 মাইনাস আবার কত? -5। তাহলে ব্র্যাকেট দিলাম আমি আরকি ক্যালকুলেটরে। -5 দিয়ে ব্র্যাকেট ক্লোজ। দেখো কত হচ্ছে? 2। এই যে 2 লিখছি। একই রকমভাবে -4 -3 মানে বিয়োগ করতে হবে। তাহলে কত হবে? -1 হবে। এবার এটা থেকে এটা বিয়োগ করো। তাহলে কত হবে? -1 -2 করলে কত হবে? -3 হবে। তাহলে আমরা কি করছি? এই সবগুলোর মান আমরা কি করে ফেলছি? বের করে ফেলছি। তো কিভাবে বের করতে হয়? আশা করছি বিষয়টা খুব সুন্দর মতো বুঝতে পারছো। তারপরে বুঝতে সমস্যা হলে কমেন্ট করবা অথবা ইনবক্সে যোগাযোগ করবা। ওকে, তাহলে আমাদের ছকের কাজ শেষ। এবার হচ্ছে আমাদের কি সূত্রটা। তাহলে আমরা সেই সূত্রটা এখন লিখব যে আমরা জানি দিয়ে লিখতে পারো যে আমরা জানি নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন পদ্ধতি। যেহেতু আমাদের এটা ফরওয়ার্ড ইন্টারপোলেশন আর এটা হচ্ছে নিউটন গ্রেগরি আর কি ওনার নাম, ঠিক আছে? উনি মূলত এই জিনিসগুলো আবিষ্কার করছে, যার কারণে ওনার নাম অনুযায়ী আর কি এটা বলা হয়। তো তোমরা যদি শুধু
নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন লেখো তবুও হবে, নিউটন গ্রেগরি ফরওয়ার্ড ইন্টারপোলেশন লেখো তবুও হবে, যে কোনো একটা নাম লিখলেই হবে। ঠিক আছে, তো সেই সূত্রটা আমরা এখানে কি করছি, লিখে ফেলছি। এই যে দেখো লিখে ফেলছি, মানে এটা হচ্ছে আমাদের কি ফরওয়ার্ড ইন্টারপোলেশনের সূত্র। এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, কারণ সূত্র মুখস্থ না থাকলে এই অঙ্কগুলা করতে গিয়ে ভুল হবে এবং তোমাদের রেজাল্ট মিলবেই না। ওকে, তাহলে এই সূত্র থেকে আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে ইউ এর মান নির্ণয় করা। কিসের মান বের করা? ইউ এর মান। এই যে ইউ দেখতেছো না, এই যে ইউ দেখতেছো, এই ইউ গুলার মান বের করা। তো ফরওয়ার্ড ইন্টারপোলেশনের সময় আমাদের ইউ এর নির্ণয়ের সূত্র কি ছিল? সূত্রটা ছিল ইউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ। তো এক্স হচ্ছে কি, যেটার মান নির্ণয় করতে হবে, ডিভাইডেড বাই এক্স, সরি, মাইনাস এক্স নট। এক্স নট বলতে কি, আমার আদি আদিমান। আদিমান বলতে দেখো, আমাদের ছকে প্রথম যে মানটা আছে, প্রথম মানটা কি, এটা হচ্ছে আমাদের এক্স নটের মান। আর যেটার মান বের করতে হবে, কতর মান বের করতে বলছে, দেখো এই যে প্রশ্নে দেওয়া আছে 1895, যেটার মান বের করতে হবে সেটা হচ্ছে আমাদের এক্স এর মান। আর এক্স নটের মান হবে কোনটা, এই যে প্রথমটা, এক্স এর ক্ষেত্রে যে প্রথম মানটা থাকবে সেটা হচ্ছে আমাদের এক্স নটের মান। ঠিক আছে, তো আশা করছি বিষয়টা ক্লিয়ার হইতে পারছো। ডিভাইডেড বাই এইচ, দেখো আমরা এই যে পার্থক্যগুলো যে বের করছি, এই পার্থক্য কত ছিল, 10 ছিল। ঠিক আছে, কত বছর ছিল গ্যাপ, 10 বছর করে, প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত ছিল, 10 বছর করে। সেই এইচ এর মানটা আমরা এখানে কি করলাম, এই যে এইচ এর মান কত, 10। তাহলে দেখো এক্স নটের মান যেটা বের করতে হবে তার মান কত, 1895 মাইনাস আদিমান, আদিমান কত, 1891 ভাগ কত, 10 করলে আমাদের কত আসে, 0.4। ক্যালকুলেটর ইউজ করলে, তাহলে ইউ এর মান আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমাদের এই যে এক্স আছে, তাহলে ওয়াই অফ এক্স, এক্স এর মান কত, 1895। তাহলে আমরা এখানে কি করব, এই দেখো এখন আমরা মান বসাচ্ছি আর কি। ঠিক আছে, আমরা এখন মান বসাই দিচ্ছি সূত্রটাতে, এই যে সূত্রটা আছে সেই সূত্রটাতে মান বসাই দিচ্ছি। ওকে, আচ্ছা তাহলে দেখো, তাহলে আমাদের এক্স এর জায়গায় কত হবে, 1895, যেটা মান বের করতে হবে, ইকুয়াল টু ওয়াই নট। খেয়াল করো, ওয়াই নট, ওয়াই নট হলো আমার, এই যে দেখো, এই যে প্রথমে যেটা ওয়াই লিখছি না, এটাই অ্যাকচুয়ালি এখানে ওয়াই নট আর কি দেওয়া যায়। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম মানটা কত, 46। তারপর 46 হচ্ছে আমার কার মান, 46 হচ্ছে আমার ওয়াই নটের মান, প্লাস এরপর হচ্ছে ইউ, ইউ এর মান কত, 0.4 আমরা বের করছি, 0.4। আচ্ছা, ডেল ওয়াই নট, ডেল ওয়াই নট, ডেল ওয়াই নট হচ্ছে এই যে কোনটা, এই যে এটা, এটার মান কত, প্রথম মানটা কত, 20। এই যে 20 বসাই দিছি, দেখো 20 বসাই দিছি, প্লাস এবার হচ্ছে এই যে প্লাস, ওকে, এটার মান আমাদের বসা শেষ। এবার হচ্ছে প্লাস এই যে এখানে ইউ, ইউ এর মান কত, 0.4 মাইনাস ইন্টু ইউ, ইউ এর মান কত, 0.4 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল স্কোয়ার ওয়াই নট। এই যে দেখো ডেল স্কোয়ার, এখানে ওয়ার নটগুলো দেই নেই, কোনো সমস্যা নেই, না দিলেও হবে। তাহলে এটার মান কত, ডেল স্কোয়ার ওয়াই নটের মান -5। দেখো জাস্ট সূত্রতে বসাই দিচ্ছি, দেখো। এরপর হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে কোনটা, এটা, তাহলে ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এগুলো সবগুলোর মান বসাই দিছি, ইউ এর মান বসাইছি ডিভাইডেড বাই এত। ঠিক আছে, এরপর হচ্ছে উত্তর ডেল কিউব 3, দেখো এটার মান হচ্ছে সব থেকে, দেখো ডেল কিউব 3 মানে ডেল কিউব ওয়াই, এটার মান কত, 2। এই দেখো 2 বসাই দিছি। এরপর হচ্ছে আমাদের আরেকটা মান যেহেতু আছে, এই যে এটা, ঠিক আছে, এটা আমরা ডেল পাওয়ার 4। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো আমাদের সূত্রটা এখানে আমাদের, পরে আমরা এই যে প্লাস দিয়ে ডট ডট দিয়ে এইভাবে লিখছি, তাহলে আমাদের কি হবে, পরের পরটা কি হবে, ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ইউ মাইনাস 3 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো, তাহলে আমাদের ইউ এর মান বসাই দিছি, এই যে ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ইউ মাইনাস 3 ডিভাইডেড বাই কত, 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আর এরপর হচ্ছে কত, ডেল পাওয়ার 4 ওয়াই নট, তাহলে এটার মান কত, এই দেখো এই যে ডেল পাওয়ার 4 ওয়াই নটের মান কত, -3। এই যে দেখো আমরা -3 বসাই দিছি। এখন চোখ বন্ধ করে তোমরা এটার বাকি ক্যালকুলেশনগুলো করতে পারবা, মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি এটা তোমরা করতে পারবা। এখন কিভাবে, জাস্ট ক্যালকুলেটর ব্যবহার করে এগুলো তোমরা মানগুলো বের করে দিবা। ঠিক আছে, তারপরেও দেখি 46 46 রয়েছে, এটাকে আমরা ক্যালকুলেশন করলে মানে গুণ করলে 8 আসবে। এটাকে আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে এটাকে গুণ করে, মানে ক্যালকুলেশনগুলো তো তোমরা পারার কথা, করে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবা, তাহলে এটা আসবে। একই রকমভাবে এটাও করলে এটা আসবে, এটাতে করলে আমাদের আসবে এটা। এখন আমরা সবগুলোরে কি করব, যোগ করে দেবো। চলো যোগ করলে কত আসে, এইটা আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি উত্তর। তো এভাবেই মূলত আমরা
ফরওয়ার্ড ইন্টারপোলেশনের মাধ্যমে যে কোনো অজানা সমস্যা বা অজানা রাশির মান আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। তো দেখো আমাদের প্রশ্নটি সমাধান হয়ে গেল। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।